বন্ধুরা তোমরা একবার দেখো, এই অবস্থা হচ্ছে দীঘার সরকারি বাস স্ট্যান্ডের। মনে হচ্ছে পুরো বাস স্ট্যান্ডটাই মৃত। কলকাতার সবথেকে নিকটবর্তী এবং সুন্দর সমুদ্র সৈকত দীঘা। বাঙালি তার মনের টানে বছরে কয়েকবার দীঘা ঘুরতে যায়। ঠিক সেই টান অনুভব করেই আমরা দীঘা ঘুরতে গেছিলাম, কিন্তু আমরা ভাবতে পারিনি দীঘা থেকে আমাদের এরকমভাবে ফিরে আসতে হবে। গুটি কতক বাস দাঁড়িয়ে আছে আর একটা লোক নেই, একটা যাত্রী নেই বাস স্ট্যান্ডে। তোমরা তো বুঝতেই পেরেছো আমরা কেন এই মুহূর্তে এত তাড়াহুড়ো করে কলকাতায় ফিরছি। আজ সেই গল্পই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, যাতে যখনই একটা নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে আর তোমরা আমার সেই অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইবে। 3:10 বাস নাম্বার কি আছে দাদা? ইনকোয়ারি অফিস। আচ্ছা ঠিক আছে। এসপ্ল্যানেড যাওয়ার বাস 3:10। তারপরের বাস আছে, কিন্তু ওটা আরও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, 145 টাকা করে টিকিট পড়লো। আর এখন ইনকোয়ারি অফিসে যাব। ইনকোয়ারি অফিসে গেলে আমাদের বাসের নাম্বারটা আমাদের এই টিকিটে লিখে দেবে। সেই বাসে আমরা উঠে যাব আর পৌঁছে যাব কলকাতা। কলকাতা থেকে সড়ক পথে মাত্র 4 থেকে 5 ঘন্টার দূরত্বে অবস্থিত এই দীঘার সমুদ্র সৈকত। সড়ক পথে নিজস্ব গাড়ি কিংবা বাসে যাওয়ার অভিজ্ঞতা ইতিমধ্যে শেয়ার করেছি, তবে আজ আমি এক ভিন্ন স্বাদের ভ্রমণ কাহিনী তোমাদের সামনে তুলে ধরব। তবে শুরুতেই বলে দিই, কলকাতা থেকে দীঘার দূরত্ব 182 কিলোমিটার। বাসে যদি যাও তাহলে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় লাগবে, আর যদি তুমি পার্সোনাল গাড়িতে চাও তাহলে তোমার 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। অবশ্যই ডিপেন্ড করছে রাস্তায় কতবার তুমি ব্রেক নিচ্ছ তার উপরে। এছাড়াও তোমরা দেখেছো নাইট সার্ভিস বাসে করে ভোর 4টে-5টার মধ্যে তুমি দীঘায় পৌঁছে যেতে পারো। অর্থাৎ প্রথম দিনের সূর্যোদয় তোমরা দীঘার সি বিচেই উপভোগ করতে পারবে। দিনটা শুরু করা হয়েছিল ঠিক এই রকম ভাবে। সকাল 6টার সময় দীঘার বুকে নেমে আমরা একটা ডাব কিনে নিলাম, আর ডাব কিনে নিয়েই দীঘার এই অসাধারণ একটা ওয়েদার ফিল করতে করতে ডাবের জল খেলাম। সমুদ্র কতটা উত্তাল এই জায়গাটা দেখলে বুঝতে পারবে। দেখো হয়তো এই সমুদ্রের টানেই আমরা বারবার ছুটে আসি এই দীঘায়। আজকে ওয়েদারটা অসাধারণ অসাধারণ হয়ে আছে। কালকে বুদ্ধ পূর্ণিমা গেছে আর আজকে আমরা চলে এসেছি, আর পরের দিন দীঘায় ভোট। তো এই রকম একটা প্রেক্ষাপটে আমরা দীঘায় ঘুরতে এসেছি। অসাধারণ একটা অনুভূতি সকাল 6টার সময় আমরা পেলাম। ভোরবেলা সমুদ্রের ভাইবস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো একটু এক্সপ্লোর করতে। কতটা ফাঁকা আমরা পাচ্ছি আর আমরা ঘুরে ঘুরে পুরো জায়গাটা এক্সপ্লোর করছি। সত্যি দীঘা যখন একটু ফাঁকা থাকে তখন সত্যি খুব ভাল লাগে।
এইবারে প্রশ্ন হচ্ছে খাবে কোথায়? হোটেল থেকে বেরোলেই জাস্ট 1 মিনিট হেঁটে আসলেই পরপর এরকম খাবারের হোটেল তোমরা পেয়ে যাবে। এখানে ভেজ, নন ভেজ, সকালের টিফিন সব কিছু অ্যাভেলেবেল আছে। এরকমই একটা হোটেলে বাইরের থেকেই দেখতে পাচ্ছিলাম ফুলকো ফুলকো লুচি ভাজছে, আর সেই লুচি গরম গরম পরিবেশন করা হচ্ছে। ফুলকো ফুলকো লুচি, গরম গরম লুচি আর তার সাথে ঘুগনি। ওল্ড দীঘার বাস স্ট্যান্ডের সামনে এই যে কালী মন্দির তোমরা দেখছো, এই যে কালী মন্দির, এই কালী মন্দিরের ঠিক অপোজিটেই এই হোটেলটা অবস্থিত। 1 প্লেট লুচি তরকারি নিল হচ্ছে 20 টাকা। 1 প্লেট লুচি তরকারিতে যেরকম তোমরা দেখলে 5খানা ফুলকো লুচি, সঙ্গে ঘুগনি, কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু বিট নুন আর গোলমরিচ মিশিয়ে দিয়েছিল। খেতে অসাধারণ লাগলো। এখন আমরা যাচ্ছি নিউ দীঘার উদ্দেশ্যে। নিউ দীঘাতে গিয়ে এখন আমরা আমাদের স্নান পর্ব কমপ্লিট করব, তারপরে আমরা আবার ফিরে লাঞ্চ করে হোটেলে যাব। তাহলে এখন আমরা নিউ দীঘায় যাচ্ছি। নিউ দীঘায় গিয়ে স্নানের প্ল্যান আছে, দেখা যাক। আজকে যেহেতু স্রোত প্রচুর, তো সমুদ্রে নামতে দিচ্ছে না। নিউ দীঘায় কী কন্ডিশন গিয়ে একবার দেখতে হবে, আর এটা গিয়ে দেখছি আমি। আজ সমুদ্র এতটাই উত্তাল, নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা কেউ সি বিচের সামনে যেতে দিচ্ছে না বা জলে নামতে দিচ্ছে না। ওল্ড দীঘায় সেই জন্য আমরা কিছুক্ষণ থেকে নিউ দীঘার দিকে চলে আসলাম। এবার নিউ দীঘাতে এবার দেখতে হবে যে আমরা কি ব্যবস্থা করতে পারি আমাদের স্নানের জন্য। দাদা, স্নান করতে দিচ্ছে? হ্যাঁ, ও পাশটা দিচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা, যেখানে অগণিত লোক দাঁড়িয়ে আছে আর সমুদ্রের জল যখন ঝাপটা দিচ্ছে সেই ঝাপটার জলে তারা স্নান করছে। অতএব এটাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। যাক, এই একটা জায়গায় এসে মনে হলো যে হ্যাঁ, আজকে কোভিড সিচুয়েশন নেই দীঘাতে। এতক্ষণ পরে মনে হলো হ্যাঁ, দীঘায় আমরা এসেছি, আমাদের সাথে আরও অগণিত লোক এসেছে। সারা রাস্তাঘাট প্রায় ফাঁকা, যানবাহন ফাঁকা, প্লাস যে হোটেলগুলো ছিল ওল্ড দীঘার বুকে অলমোস্ট ফাঁকা, বিকজ কালকে ইলেকশন। তবে এই ফাঁকা ফাঁকা সি বিচে ঘুরে মজা আরও দ্বিগুণ করা যায় যখন তোমার সাথে কোনো প্রিয় মানুষ থাকে। সে তোমার বন্ধু হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, কিংবা আত্মীয় স্বজন, মা বাবাও হতে পারে। জানি না তোমরা কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ। দেখো, এই জায়গাটার জলের কালার একরকম, ওই জায়গাটার জলের কালার আরেক রকম। যেরকম আকাশ পরিষ্কার কিন্তু মাঝে মাঝে মেঘের ছটাও আসছে,
সেই জন্য সমুদ্রের জলের কালার ডিফার করছে, অসাধারণ লাগছে। হঠাৎ করে রোদের মধ্যে মেঘলা ওয়েদারটা হয়ে গিয়ে পরিবেশটাই পুরো একদম বদলে গেল। আমরা এখন যাচ্ছি দীঘায় সমুদ্রে স্নান করতে। অনিবার্য কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের দিচ্ছি। জাস্ট একবার দেখে নাও, আমি যে হোটেল থেকে বেরালাম, হোটেল থেকে বেরোনোর পরে যে রাস্তাটা দিয়ে আমি এখন মেন রাস্তার দিকে যাব, রাস্তাটা খুবই সুন্দর। জাস্ট তোমরা একবার চেক করে নাও। এই রাস্তার সাইডে এত সুন্দর গ্রিনারি, এত গাছপালা, যেটা দেখে অবশ্যই তোমাদের নজর কাড়বে। এই যে সোজা রাস্তাটা গেছে, সোজা রাস্তাটা গিয়ে বাঁদিকে টার্ন নিলেই এসবিআই স্টপেজ পড়বে। দীঘা মোড়ের ঠিক আগে এসবিআই স্টপেজে এটা গিয়ে উঠছে। চলো আমরা এগিয়ে যাই। অলওয়েজ আমরা চেষ্টা করি যে দীঘা আসবো, একটু কম বাজেটে হোটেল নেব, কম বাজেটে হোটেল নিয়ে সুন্দরভাবে ঘুরবো। তো আজকের এই ভিডিওতে আমরা এমার্জেন্সি বেরিয়ে যেতে বাধ্য হচ্ছি। এর কারণ যেহেতু তোমাদের বলেছিলাম যে কালকে ভোট আছে এখানে, তো আমরা যে হোটেলটায় থেকেছিলাম এই হোটেলের পাশেই ভোট কেন্দ্র পড়েছে। তো যখন আমরা সমুদ্রে স্নান করতে গেছিলাম, ফেরার পথে কিছু ইনফরমেশন আমরা গ্যাদার করলাম এই এরিয়ার ব্যাপারে। যেমন কালকে যেহেতু ভোট, আজকে থেকেই 144 এখানে জারি আছে। পুলিশ পেট্রোলিং এখানে কন্টিনিউয়াসলি আমরা দেখছিলাম। লোকেদের কাছে ইনফরমেশন নিয়ে এটুখানি বুঝতে পারলাম যে কালকে বাস কতটা চলবে তার কোনো গ্যারেন্টি নেই। তো আমাদের হোটেল থেকে জাস্ট 1 মিনিট এগিয়ে আসলাম, সামনে দেখো মেন রাস্তা, এই দেখো। তোমরা যখন বাসে আসবে এই এসবিআই স্টপেজে তোমাদের নামতে হবে। তোমাদের বাস এই দিকটা থেকে আসবে। আর এই হচ্ছে এসবিআই এটিএম কাউন্টার। এসবিআই এটিএম কাউন্টারের ঠিক অপোজিটে এই গলিটা ঢুকে গেছে, যে গলি থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এই হোটেলটা অবস্থান করছে। আজকে হয়তো এই ট্রিপটা অসম্পূর্ণ রইল, কিন্তু এরপরে যখন আমরা নেক্সট টাইম দীঘাতে আসব, অবশ্যই পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করব। তাতে কি হবে, তোমাদের সম্পূর্ণ ইনফরমেশনটা আমি দিতে পারবো, আর ভিডিওটাও একটা কমপ্লিট ভিডিও হিসাবে গণ্য হবে। আজকে এই পর্যন্ত, চলো টাটা, বাই বাই।